বেশ কিছুদিন পরে আবার একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। লাস্ট টাইম যে কবে গেছি মনে করতে পারছি না, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েছিলাম। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি। অটোতে উঠলেই না 23 টাকা থেকে মিটার শুরু হয়। এবার জ্যামে দাঁড়িয়ে থাকলেও না অটোতে টাকা উঠতে থাকে, আর এটা আমার না ভারী বিরক্তি লাগে। দেখো এতক্ষণ জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে 28 টাকা হয়ে গেছে। যাই হোক, তো আমরা অবশেষে চলে এলাম সেই শপিং মলে। তো এর মধ্যেই আছে বারবিকিউ। আজকে আমরা বারবিকিউতে এসেছি। আর এখন সমস্ত দোকানের সামনে দেখা যায় একটা ফটো জোন করা আছে, এখানে দাঁড়িয়ে তোমরা সবাই ফটো তুলতে পারবে। এটা যেতে যেতে অনেক জায়গাতেই চোখে পড়লো। আর বাইরে বেরোলে 80% মিঠিকে ওর বাবাই কোলে নেয়, আমি অতটা কোলে নিই না। এটা বেশ মজার ব্যাপার। মিঠিকে এই যে ছেড়ে দেওয়া হয়েছে, এই ফ্লোরটা ওর ভারী পছন্দ হয়েছে। ও একটু নাচানাচি করতে শুরু করেছে, আর লাইটিং হচ্ছে তো বেশ মজা পাচ্ছে। আর অবশেষে আমরা চলে এসেছি বারবিকিউতে। আমাদের সন্ধ্যে 7:30টার সিট বুকিং ছিল, তখনও না অনেক মানুষ আসেনি, বলতে গেলে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল। আর তারপরেই আধা ঘন্টার মধ্যে দেখলাম পুরো সিট বুক, একটা সিটও খালি নেই। যাই হোক, একে একে আমাদের আইটেমগুলো আসতে শুরু করলো। এসেই আমাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা ভেজ না নন ভেজ? বাপরে, ভেজ খেতে রেস্টুরেন্টে যায় কেউ? না না, আমরা পুরো নন ভেজ। তো একে একে আমাদের সমস্ত কিছু আসতে থাকলো। কতদিন ভেবেছি আনারস পোড়া খাবো, আর এই যে পনির খেতে কি আমি রেস্টুরেন্টে গেছি? কোথায় মাংস, চিংড়ি এগুলোই তো খাবো না। আর এটা ছিল লাইভ কাউন্টার, এখানে বললে এরা খাবারটা প্রিপেয়ার করে দেবে। আর এটা ছিল যে বিভিন্ন রকম স্যালাডের একটা সুন্দর, কি বলবো, সুন্দর স্যালাডগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে ডেজার্টের কাউন্টারটা ছিল, এখানে বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ফ্রুটস, ফিরনি এগুলো রাখা ছিল। আর মিঠির জন্য না আমি একটু সাদা ভাত আর প্লেন ডাল এনেছিলাম ওকে খাওয়াবো বলে, কারণ রাতে তো আমরা এখান থেকেই খেয়ে যাচ্ছি, ওকে আবার বাড়িতে গিয়ে কী খাওয়াবো। কিন্তু ওই সামান্য একটু আধটু কেক টেক এটা ওটা খেয়েছে, এই আর কি। আর বহু আইটেম ছিল, কিন্তু সব আইটেম না সত্যি কথা বলতে খাওয়া যায় না। কিন্তু যখনই মনে হয় এই বাবা এতগুলো পয়সা দিতে হবে, তখনই পেটের উপর থেকে খাওয়া চালু করি। তো এই হচ্ছে ঘটনা। মিঠি কিনা শেষে খাচ্ছে দই, ও গেছে বারবিকিউতে দই খেতে, যদিও ওর নামে কোনো কিন্তু বুকিং নেই, কারণ ও এখন খুবই ছোট। তো যখন বড় হবে তখন আধা পয়সা দিতে হবে, এখনও দিতে হবে না। আর এই যে শেষ পাতে একটা আইসক্রিম না হলে হয়। আর এটা ছিল হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আর তারপরে এই আইসক্রিমটাও খেয়ে নিয়েছিলাম। আর আইসক্রিম দেখলে কি আমার মেয়ে আর শান্ত থাকতে পারে? কতক্ষণে ও খাবে। আমাকে বলছে, মা এবার আমাকে একটু দাও, তুমি আর কত খাবে? তো আমার মেয়েকে দিয়ে দিলাম। খাওয়া শেষ হয়েও যেন হচ্ছে না, ভুলে গেছিলাম মিষ্টি তো খাওয়া হয়নি, সবই তো খেয়ে নিয়েছি। তো চলে গেলাম বাটি নিয়ে আবার মিষ্টি আনতে। কী আর বলি, এখানে পায়েস ছিল, আমি এটা দেখে প্রথমবার দেখলাম। এখানে না পায়েসকে আবার ক্ষীর বলে। তো আর এখানে ছিল একটা বেসনের কিছু একটা, খাইনি ওগুলো। আর এইদিকে অমিত তো মাথায় হাত বিল দেখে, আর মিঠি সমস্ত স্টাফদের সাথে এরকম করতে থাকছিল, কারণ 80% স্টাফ না এখানে বাঙালি ছিল, সবার সাথেও খুব মজা করছিল। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সবাই সবার ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে ঘটনা। তো খাওয়া দাওয়া করে আমাদেরকে মোটামুটি ক্রেনে করে আনার মতো অবস্থা হয়েছিল, এত প্রচুর খেয়েছিলাম। ওকে, টাটা টাটা।